সোহেল রানার মৃত্যুদণ্ড রায় হয়েছে, তো তার মা বাবা কিছু কথা বলছে, তো কথাগুলো শুনুন। আমি মা আমার কলিজা ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। আপনি কি পান দিতে চাচ্ছেন সরকারের কাছে? জান ভিক্ষাই চাই আমি কার কাছে যাচ্ছেন? সরকারের কাছে, সরকারের কাছে কি চান? জান ভিক্ষা চাই, আমি জান ভিক্ষা চাই আমার তাহলে। হ্যাঁ, কথা বলেছি। কি বলেছিলেন উনি আপনাকে? ওই আমার কাছে মাপ সাপ চাইল, কেন মাপ চাইলো, কি বললো কালকে? আব্বা আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিয়ে আমি কথা বলেছি। আজকে করে তো এরকম বলছিল। সোহেল বছর 3 আগে গ্রাম থেকে চলে গেছে, মানে ঋণের দায়ে চলে যাওয়ার পর মানে এলাকা আসে না, দ্বিতীয় কাজ করেছিল, চলে আসে। এখন যেটাই শাস্তি আছে এখন সবাই মাইনে লওয়া লাগবে। পুরে ঘটে যাওয়া রামেশা হত্যার, ধর্ষণের পর হত্যার যে অভিযোগটি হয়েছিল সেটা নাটোরের সিংড়ায় সোহেল রানা নামক একটি যে মানুষ দ্বারা ঘটেছিল, যা সত্য প্রমাণিত হয়। আদালত তাকে তার পরিবার সহ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয় এবং পাশাপাশি আমরা সচেতন নাগরিক হিসেবে চাই সারা দেশেই প্রতিনিয়ত এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে, ছোট থেকে বড়। আমরা চাই 5 কার্য দিবসের মধ্যে যে ঘটনাটি বিরল, বাংলাদেশের বুকে বিরল হয়ে থাকবে, ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশেই এই ধর্ষণ রোধে আমরা খুব দ্রুত অন্যান্য যেগুলো মামলা আছে সেগুলো রায় বাস্তবায়ন দেখতে চাই। পাশাপাশি একটি আবেদন জানাতে চাই সরকারের কাছে যে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদের অনেকের সন্তান আছে, তারা তো আর অপরাধী নয়, তাদের বাবা মায়ের অপরাধের দায় তো তাদের উপর আসবে না। কিন্তু তারা যখন এই দায় তাদের উপর দেওয়া হবে, সমাজ তাদেরকে কটাক্ষ করবে, অনাদরে যারা বড় হবে, তাদের দায়টা কে নেবে? আসলে সমাজ তো আসলে দায় নেয় না। তবে আমি বলবো রাষ্ট্র যেন এই ধরনের যারা সন্তান আছে, বাচ্চা আছে, তার বাবার সাথে নাকি আমি শুনলাম যে গতকাল জন্মের পর তাকে ফেলে রেখে তারা ঢাকায় গিয়েছিল, তারপরে নাকি গতকাল তার সঙ্গে কথা হয়েছিল। একজন বাবাহারা মাহারা এই সন্তানের দিকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, যেন আগামী দিনে আবার তার সন্তানের জন্য আরেকটি করে সোহেল রানা তৈরি না হয়। তাই আমি প্রত্যাশা করি রাষ্ট্র সুবিচার যেমন করবে, ঠিক তেমনি তাদের যারা সন্তান আছে তাদের যেন অবহেলায় বঞ্চিত না থাকে, তারা যেন আরেকটি করে সোহেল রানার জন্ম না দেয়, এটাই আমার আহ্বান। রামিসার বাবা যেমন তাকে হারিয়ে কষ্টে আছে, তবে প্রত্যেকটা বাবা মারই কিন্তু তার সন্তানের প্রতি ততটুকুই ভালোবাসা রয়েছে, যে ভালোবাসার কোনো কুলকিনার নাই। বাবা মার ভালোবাসা সমুদ্রের মতো বিশাল। তো বাবা মা যে সন্তানকে কতটুকু ভালোবাসে সেটি আপনার যারা সন্তান রয়েছে আর যারা বাবা মা রয়েছে শুধু তারাই জানি, আর একমাত্র আল্লাহ জানে। তবে দেখেন সোহেল রানার মৃত্যুদণ্ড কার্যকরিতা হয়েছে, মানে মৃত্যুদণ্ড রায় হয়েছে। তবে এই খবরটা কিন্তু সোহেল রানার মা বাবা শুনে অনেক ভেঙে পড়ছে, তারা অনেক কষ্ট পাচ্ছে। তা যাই হোক, সন্তান যেহেতু অপরাধী করুক, সন্তান তো নিজের কলিজা সিরা ধন মহব্বত তো অবশ্যই রয়েছেন। সন্তান যেহেতু ভুল করে ফেলছে সেটা মা বাবা ক্ষমা করতে পারে, কিন্তু পৃথিবীতে কিন্তু আর কেউ ক্ষমা করতে পারে না, কারণ মা বাবারা কঠিন অপরাধ করলেও সন্তানকে ক্ষমা করে দেয়। তো দেখেন মৃত্যুদণ্ড রায় হওয়ার পরে সোহেলের বাবা মা যখন খবরটা পাইলো, তখনকার খবর তো পাইছেই, কিন্তু তার আগেই কিন্তু সোহেল রানা তার বাবা মার কাছে ফোন দিয়ে মাপ চাইছে যে বাবা বা মা, আমি অন্যায় করেছি, আমাকে আপনারা মাফ করে দিয়েন। তো বাবা মা মাফ করে তো অবশ্যই দিব, কিন্তু মাফ করে দিলেই কি তাদের আবেগ তারা ধরে রাখতে পারে, তাদের মনটাকে বুঝাইতে পারে যে সন্তান অপরাধ করছে, মাপ চাইলে মাপ তো করে দিলাম, কিন্তু এই সন্তান একটু বাঁচানোর উপায় নাই, যেহেতু মৃত্যুদণ্ড রায় আদালত থেকে হয়ে গেছে, কোনো কিচ্ছু করার নাই। তবে আমি এইটুকুই বলবো, কোনো ভাই অথবা কোনো বোন আপনারা এমন কোনো কাজ করেন না যে কারণে আপনার মা অথবা আপনার বাবা কষ্ট পায়। তো দেখেন সোহেল রানা এই দিনটা কিন্তু সে নিজেই ডেকে নিয়ে আসছে। আজকে সোহেল রানা যদি এই কাজটি না করতো, তার ওয়াইফ, সে, তার ছেলে, তারা কিন্তু ভালো থাকতো। সোহেল রানার যে পরিবার রয়েছে, মা বাবা, তারা ভালো থাকতো। তো ওই মেয়েটাও কিন্তু আজকে বেঁচে থাকতো, রামিসা নামের যে মেয়েটি। তবে সোহেল রানার একটি ভুলের জন্য কতগুলো জীবন আজকে দেখেন ধ্বংসের মুখে। সোহেল রানার জীবন, তার ওয়াইফের জীবন, এই রামিসার মেয়ের জীবনটা তো নষ্ট করে দিয়েছে। সোহেল রানার একটি ছেলে রয়েছে, তার আগে সামনে ভবিষ্যৎ রয়েছে, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। তার যে মা বাবা অকালেই ভেঙে পড়লো সন্তানকে হারিয়ে। তবে এইসব কষ্টের জন্য কিন্তু শুধু একজন ব্যক্তি দায়ী, যে হচ্ছে এই সোহেল রানা। তবে আমি এইটুকুই বলবো, তো সোহেল রানা যতটুকু ভুল করেছে সে কিন্তু ততটুকু শাস্তি পেয়েছে। তবে এই ভুল আর কেউ করেন না। এরকম ভুল করে আপনারা আপনাদের একটা ইচ্ছার জন্য, একটা আশার জন্য, একটা আকাঙ্ক্ষার জন্য আপনারা 10 জনের ইচ্ছা আকাঙ্ক্ষা নষ্ট করেন না।
অনুরোধ করব এই কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন। এগুলো আসলে মানুষ হিসাবে আমাদের করা উচিত না। তো সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের আইডির ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের এটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।